আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। দাওয়ার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ২-৪ মিনিট সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসলে দাওয়া হচ্ছে মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। কেননা দাওয়া যদি মানুষের জীবনে না থাকে তাহলে মৃত্যুর পরে জান্নাত যাওয়া মানুষের জন্য খুব অসম্ভব হয়ে যাবে। তাই দাওয়ার মানুষ জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা প্রত্যেকটি মানুষের জীবনে একান্ত আবশ্যক এবং জরুরি। তো আসলেই দাওয়া কি, এটা আমাদের জানতে হবে। দাওয়া সাধারণত 2 ধরনের হয়ে থাকে। দাওয়া এর অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, অনুসন্ধান করা, ডাকা। তো দাওয়া 2 ধরনের হয়ে থাকে, ভালো পথে ডাকা এবং মন্দ পথে ডাকা। তো শরীয়তের পরিভাষায় মন্দ পথে যে ডাকে সেটাকে দাওয়া বলে না। দাওয়া প্রকৃত হলো যে ইসলামের পথে, আল্লাহর পথে ডাকা, এটাকেই দাওয়া বলা হয়। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর দিকে ডাকা অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দিকে ডাকা এবং নবী রাসূলগণ যেই শরীয়ত নিয়ে এসেছেন তার প্রতি মানুষকে আহ্বান করা, তার সত্যায়নের প্রতি মানুষকে ডাকা এবং যেই আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশের আনুগত্য করার দিকে ডাকা, এটাই হলো দাওয়া। এবং ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর প্রতি ডাকা তথা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দিকে ডাকা এবং আল্লাহর একত্ববাদের দিকে ডাকা, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বান্দাদের জন্য যে শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন সেই শরীয়তের প্রতি আমল করার দিকে ডাকা, এটাই হলো দাওয়া। তো দাওয়ার গুরুত্ব প্রসঙ্গে 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে যে দাওয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জনের যে সমস্ত মাধ্যম এবং মুক্তির মাধ্যম বলে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দাওয়া। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে আল্লাহর দিকে ডাকে, যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে উত্তম বাণী আর কার হতে পারে। সুতরাং আল্লাহর পথে যারা ডাকে এবং আহ্বান করে এদের কথা এবং এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে এবং অনেক মূল্যবান। তাই দাওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর দাওয়াত হচ্ছে নবী রাসূলদের কাজ, কেননা নবী রাসূলগণ দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতি এবং উম্মতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন এবং তিনাদের প্রত্যেকেরই একটাই দায়িত্ব ছিল যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করা। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো, শয়তানকে বর্জন করো। নবী রাসূলদের কাজ তাহলে আমাদের জন্য কেন এটা আমাদের করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমরা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। দুনিয়াতে কোনো নবী আসবে না। নবী দুনিয়াতে প্রেরণের কাজ সম্পন্ন হয়েছে, সমাপ্ত হয়েছে, সর্বশেষ নবী দুনিয়াতে চলে এসেছেন। তাই দুনিয়াতে আর কোনো নবী আসবে না। এই নবীদের কাজ এই আলেমদের করতে হবে, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকেই দিয়েছেন। তারপরে প্রত্যেক মুসলমানের উপরে এই দাওয়াতের কাজ করা ফরজ। এ প্রসঙ্গে আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। 4টি কাজ না করলে কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। তোমরা পরস্পরকে হকের পথে ডাকো, হকের উপদেশ দাও। এটা হলো গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আমরা বলবো অবশ্যই মানুষকে ডাকতে হবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহর পথে ডাকাটা কোরআন এবং হাদিসের মাধ্যমে হতে হবে। যদি কোরআন হাদিসের মাধ্যমে না হয় তাহলে সেটা দাওয়াত হিসাবে গন্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি দাওয়ার গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর প্রতি আহ্বান করা। কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।